সাম্প্রতিক সময়ে ভারত সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। স্থলপথে বাংলাদেশি কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে চলছে নানা আলোচনা, বিতর্ক ও বিশ্লেষণ। এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে তৈরি পোশাক, ফল ও ফলজাত পানীয়, বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক ও কাঠের পণ্য সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। শুধু তাই নয়, এই পণ্যগুলো এখন থেকে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারতে আর ঢুকতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে দুই দেশের বর্তমান রাজনৈতিক টানাপোড়েন। গত মাসেই ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। তারপর বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। তার ঠিক পরপরই এই নতুন সিদ্ধান্ত। বাংলাদেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা চিন্তিত, কারণ প্রতিবছর প্রায় $70 কোটি পোশাক ভারতে রপ্তানি করা হয়, যার বড় অংশই যায় স্থলপথে। এখন যদি এই পণ্যগুলো সমুদ্র বন্দর ব্যবহার করে পাঠাতে হয়, তাহলে সময়, খরচ সবই বাড়বে। বিজিএমআই এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ বলেছেন, এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে। ভারতের আমদানিকারকদের জন্য খরচ বাড়বে। বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলো যেমন উত্তর পূর্বাঞ্চল, যেখানে বাংলাদেশি পণ্যের চাহিদা অনেক বেশি, এই বিধিনিষেধে সবচেয়ে বেশি ভুগবে তারা। বিশেষ করে বাংলাদেশের প্রাণ আরএফএল গ্রুপ, যারা এই অঞ্চলে প্রতি বছর $50 মিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে, তারাও বড় ধাক্কা খাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মনিরুল ইসলাম মনে করেন, ভারতের রপ্তানি বড় না হলেও বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্য কম। তাই এক একটা বাজারের সংকট সৃষ্টি হলে বাংলাদেশের পক্ষে সেটা মোকাবেলা করা কঠিন। এদিকে সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এটা নিছক ব্যবসার বিষয় নয়, এর মধ্যে রয়েছে রাজনৈতিক টানাপোড়েনের ছায়া। তিনি মনে করেন, এই সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক উদ্যোগ, আলোচনার টেবিলে বসে পথ খুঁজতে হবে। বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ভারত এখনো সরকারিভাবে কিছু জানায়নি, তবে তিনি আশাবাদী আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। এটা স্পষ্ট, ভারতের নতুন স্থলপথ নিষেধাজ্ঞা কেবল একটি আমদানি রপ্তানির বিষয় নয়, এটা দুই দেশের সম্পর্কের একটা বার্তা। ব্যবসার ক্ষতিগ্রস্ত হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন, দুই প্রতিবেশী দেশের মধ্যে এই সম্পর্ক কি আরো সংকটের দিকে যাচ্ছে? আপনার মতামত কি? এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ভারতের কড়া বার্তা, নাকি পাল্টাপাল্টি সিদ্ধান্তের ফলাফল? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরো নতুন ভিডিওর আপডেট নিয়ে আসছি। ধন্যবাদ।